আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই সাথে আলোচনায় থাকবে শেষ সময়ে কোন বোর্ডগুলো তোমার অবশ্যই খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে। তোমরা জানো আগামী 2 জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথম পরীক্ষাই হচ্ছে ইংলিশ কম্পালসারি। ইংলিশ কম্পালসারি সাবজেক্টে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন জায়গাগুলোতে বেশি সতর্ক থাকতে হবে, কোন কোন টপিক থেকে এবার কোশ্চিন হতে পারে, এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো এখনো দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেল পেজ ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিবে। এখন আসি অন্যান্য সাবজেক্টের কথায়। আমাদের কাছে মনে হয়েছে যে বাংলা ডিপার্টমেন্টের অনার্স সেকেন্ড ইয়ারে সবগুলো সাবজেক্টের সিলেবাসই তুলনামূলক একটু সহজ। কম সময় দিয়েও অনেক ভালো রেজাল্ট এই ডিপার্টমেন্ট থেকে করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের মনে যে কনফিউশনটা ছিল যে আদৌ বোর্ড কোশ্চেন থেকে 2023 সালের পরীক্ষায় কমন হবে কি হবে না, এটা কিন্তু আমি একটা ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিয়েছি। আমি আবারও বলছি, অবশ্যই এবারও অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় বোর্ড কোশ্চেন থেকে রিপিট হবে। অন্যান্য ডিপার্টমেন্টে কি হবে জানি না, তবে বাংলা ডিপার্টমেন্ট থেকে হবে এটা নিশ্চিত থাকো। তো যাই হোক, এখানে দুইটা সাবজেক্টে তোমাকে একটু বেশি সতর্ক থাকতে হবে। কেন? এই দুটো সাবজেক্টে কোশ্চেন একটু কঠিন হয়। কঠিন হয় বলতে বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়, বাট প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে কি একটু মনে থাকতে চায় না। বারবার পড়ার পরও স্টুডেন্টরা খুব সহজে ভুলে যায়। সেটা হচ্ছে এই যে হিস্টোরি অফ বেঙ্গলি লিটারেচার, অ্যানসেন্ট অ্যান্ড মেডিভাল, আরেকটা হচ্ছে পোয়েট্রি অফ মেডিভাল এজ। ঠিক আছে? এই দুইটা সাবজেক্টের উত্তরগুলা বা যে টপিকগুলা সিলেবাসে আছে, এটা একটু পেচুক, হ্যাঁ? বারবার পড়ার পরও মনে থাকতে চায় না। তো এই দুইটা সাবজেক্টে তোমাকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, বারবার একটু বেশি সময় দিতে হবে। দেখো, একটা স্টুডেন্টের যদি 7টা সাবজেক্ট থাকে, ওই স্টুডেন্ট কিন্তু 7টা সাবজেক্টই তার কাছে কঠিন মনে হয় না। 7টা সাবজেক্টের মধ্যে 3 থেকে 4টা সাবজেক্ট সহজ থাকে, 2-একটা সাবজেক্ট একটু কি কঠিন থাকে। তো যে সাবজেক্টগুলো কঠিন বা মনে থাকে না, সেই সাবজেক্টে কি করা উচিত? বেশি সময় দেওয়া উচিত। তো দেখো, বাংলা ডিপার্টমেন্টের 3টা সাবজেক্টে তোমরা খুবই বেশি গুরুত্ব দিবা। ইংলিশ কম্পালসারি, এই যে হিস্টোরি অফ বেঙ্গলি লিটারেচার, আর হচ্ছে পোয়েট্রি অফ মেডিভাল এজ, এই 3টা সাবজেক্টে তো সবচেয়ে বেশি গুরুত্ব দিবা ইংলিশ কম্পালসারি। এটা তো আমি বরাবরই বলে এসেছি যে এই সাবজেক্টে ফেল করার হার তুলনামূলক কিন্তু অনেক বেশি। না হলে কিন্তু বাংলা ডিপার্টমেন্টের অন্য কোনো সাবজেক্টে একটা স্টুডেন্ট সচরাচর কোনোভাবেই ফেল করার কথা না। যদি একটা স্টুডেন্ট ফেল করে, সেটা কি এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ইংলিশ কম্পালসারি সাবজেক্টে একবার যদি একটা স্টুডেন্ট ফেল করে, তো স্টুডেন্ট বারবার ফেল আসতে থাকে, মানে সহজে পাস রেজাল্ট নিয়ে আসা যায় না। আমরা অনেক দেখেছি, একজন দুইজন নয়, শত শত স্টুডেন্ট দেখেছি যে অনার্স কমপ্লিট হয়ে গেছে, ফাইনালের সব পরীক্ষা সে ক্লিয়ার করে ফেলেছে, কিন্তু এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টের জন্য এখনো অনার্স পাশের একটা সার্টিফিকেট সে পাচ্ছে না, রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়াতে হচ্ছে। তাহলে বুঝতে পারছো বিষয়টা? কিন্তু এই সাবজেক্টটা কিন্তু মোটেও কঠিন নয়। এই সাবজেক্টে কি অনেক বেশি একটা সহজ সাবজেক্ট, বাট তোমাকে জানতে হবে যে কোন বিষয়গুলো তুমি মানে পড়বে, কিভাবে পড়বে। এই জন্য তোমাকে প্রাইভেট নেওয়ার জন্য কিন্তু আমি বারবার বলেছি। ঠিক আছে? তো শেষ সময় যারা প্রাইভেট নিতে পারোনি তাদেরকে বলবো আমাদের একটা কোর্সে ভর্তি চলছে। এখানে তুমি সবগুলো সাজেশনও পাবে, একটা করে মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবে, এবং ইংরেজি প্রতিটা টপিকের রেকর্ডেড ক্লাস পাবে, এবং বেশ কিছু লাইভ ক্লাসও তুমি পাবে। ঠিক আছে? সময় যেহেতু খুব কম, লাইভ ক্লাস তো সবগুলো আর পাবে না, রেকর্ডেড ক্লাসগুলো তোমাকে করে নিতে হবে। আশা করি সমস্যা হবে না, সবকিছুই বুঝতে পারবে। খুবই সহজ একটা সিলেবাস। এখন এসে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি কি কি পড়বা এবং কোন বোর্ডগুলো তোমাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত। দেখো, একটু আগে যেটা বললাম, তোমাদের প্রশ্ন সাজেশন থেকে কমন হবে, মানে বোর্ড প্রশ্ন থেকে কমন হবে। তো এই বোর্ড প্রশ্নগুলোর মধ্যে সব বোর্ড প্রশ্ন কিন্তু মানে গুরুত্বপূর্ণ না। আবার তোমার কাছে যতটুকু সময় আছে, মোটামুটি 15 থেকে 20 দিন সময় আছে, তাই না? এই 15 থেকে 20 দিন, অথবা তুমি 5 দিন আগে আমার এই ভিডিওটা তুমি দেখতে পারো, তো 5 দিনে তো সবগুলো বোর্ড প্রশ্ন পড়ে ফেলা কম মানে সম্ভব নয়। হ্যাঁ, তো এই জন্য তোমাকে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। তোমার হাতে যদি খুবই কম সময় থাকে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই যে বোর্ডগুলো পড়তে হবে মাস্ট, সেটা হচ্ছে 15, 17, 19, 21, এই বোর্ডগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে এবারের পরীক্ষার জন্য। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি বরাবর বলে এসেছি, এই 2021 সাল মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এই 21 সালের প্রত্যেকটা প্রশ্ন খুব বুঝে শুনে বারবার পড়তে হবে, কারণ এখান থেকে খুব ভালো একটা সংখ্যক প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবে। এখন কথা হচ্ছে, শুধু কি মানে বিজুর সাল থেকে প্রশ্ন হবে, জোর সাল থেকে কি প্রশ্ন হবে না? অবশ্যই হবে। রিসেন্ট যে ফার্স্ট ইয়ারের এক্সামটা হয়েছে, হ্যাঁ, এখনো যেটা দু একটা পরীক্ষায় মানে বাকি আসছে, চলতেছে, এই সাবজেক্টে আমরা একটা প্রশ্নের প্যাটার্ন লক্ষ্য করেছি। সেটা কি?
জোর বেজোর মিলায় প্রশ্ন আসতেছে। অন্যান্য ইয়ারগুলোতে আমরা যেমন দেখেছিলাম যে বিজোড় থেকে একটু প্রায়োরিটি দেয়, এরকমটা না, জোড় থেকে এবং বিজোড় থেকে প্রায় সমান সমান। সো তোমাকে শুধু এই বিজোড় সালগুলা পড়লে হবে না, জোড় সালগুলা পড়তে হবে। হ্যাঁ, এগুলোতে একটু প্রায়োরিটি বেশি দিবা, বাট এটা পড়লেই তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে না। তোমার প্রস্তুতি কমপ্লিট করতে জোড় সালের দিকে একটু কি করতে হবে, ফোকাস করতে হবে। এখন জোড় বেজোড় সবকিছু যদি মিলায় পড়তে চাও, অনেকগুলো প্রশ্ন হয়ে যায়, এতগুলো প্রশ্ন মোটেও সম্ভব নয়। এই জন্য তোমাকে একটা ভালো সাজেশন খুঁজে নিতে হবে। ঠিক আছে? তোমার যদি আগে থেকে ব্যতিক্রম দিগদর্শন পড়া থাকে তাহলে তো হয়ে গেল, সেগুলো রিভাইজ করো। যদি না পড়া থাকে বা শেষ সময় যদি তুমি বেছে বেছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে চাও, সেক্ষেত্রে তুমি একটা শর্ট সাজেশন ফলো করতে পারো, যে সাজেশন থেকে 15 থেকে 20টা করে প্রশ্ন দেওয়া আছে। সেক্ষেত্রে আমি রেকমেন্ড করতে পারি আমাদের সাজেশন, যেখানে খ বিভাগ থেকে আছে মোটামুটি 15 থেকে 20টা, গ বিভাগ থেকে আছে সর্বোচ্চ 15 থেকে 20টা। এর থেকে বেশি কোনো প্রশ্ন কিন্তু আমাদের সাজেশনে দেওয়া নাই। তো আশা করছি তোমরা ফার্স্ট ইয়ারের সাজেশন তো নিয়েছিলে আমাদের, তাই না? যারা নিয়েছো তারা প্রমাণ পেয়েছো আমাদের সাজেশন থেকে আসলেই কমন হয় কিনা। ঠিক আছে? তো তারা তো অবশ্যই নিবে। আর যারা মানে ফার্স্ট ইয়ারে নাও নি, তারা পরীক্ষামূলকভাবে একটাবার নিয়ে দেখো আসলেই কমন হয় কিনা, একটু যাচাই করে দেখো। ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারবো আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে, যে আমাদের সাজেশন থেকে 70 to 80% কোশ্চেন তুমি অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করার জন্য তুমি কোর্সে যুক্ত হতে পারো, ক্লাস নিতে পারো, পরীক্ষা নিতে পারো, অথবা শুধুমাত্র আমাদের শুধু সাজেশনগুলো নিতে পারো। যদি সবগুলো সাজেশন সাবজেক্টে সাজেশন নিতে চাও এবং কোর্সে ওই যে ক্লাসগুলো নিতে চাও, তাহলে এটার ফি পড়বে মাত্র 500 টাকা। তো 500 টাকা এটা কোনো বিষয় বলে আমি মনে করি না, অ্যাফোর্ডেবল রেখেছি যাতে সবাই এটা নিতে পারে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছি না আমাদের কোর্সে যুক্ত হতেই হবে। আমি যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিলাম, যে বোর্ডগুলো পড়তে বললাম, যে সাবজেক্টগুলোর প্রতি একটু গুরুত্বশীল হতে বললাম, এইভাবে যদি তুমি একটু গুরুত্ব দিয়ে এইভাবে পড়াশোনা করো, আশা করছি খুব কম সময়েও ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুটিনগুলোতে কিন্তু মোটামুটি অনেক বেশি ছুটি দেয়, কিন্তু এবারের পরীক্ষায় কিন্তু খুব ছুটি দেওয়া হয়নি, 2 দিন 3 দিন এরকমটাই। ঠিক আছে? লম্বা গ্যাপ কোনো পরীক্ষার মানে সামনে নাই। শুধুমাত্র 26 তারিখে যে একটা অপশনাল সাবজেক্ট আছে, সরি তোমাদের সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের আগে একটু লম্বা একটা ছুটি আছে। তো যাই হোক, এইভাবে ভালোভাবে পড়ো, ছুটিগুলোকেও কাজে লাগাবে। আশা করছি সবকিছু মিলায় ভালো একটা রেজাল্ট হবে। আর আমরা দ্বিতীয় বর্ষের পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি, বিভিন্ন ভিডিও। হ্যাঁ, তো আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের কাজে আসবে। এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে।